वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैसं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र चूतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौर हरि, जय श्री कानु ठाकुर। जय निताई। एकादशी ব্রত পালনকারীর ক্ষেত্রে কোন কোন বিধি বা কি বিধি আছে বা কি নিয়ম আছে সেই নিয়ে আজকে দুই একটি কথা এখানে আলোচিত হবে। কারণ একাদশী ব্রত মাহাত্ম্যর কথা বা একাদশী বিধি সম্বন্ধীয় শাস্ত্রে যে বর্ণিত আছে তার মধ্যে এক হচ্ছে অন্যতম, যা আমাদের একাদশীর দিনেতে যারা ব্রতকারী তাদের এই সকল বস্তুগুলোকে ভোজ্য হিসাবে গ্রহণ করা একান্তই অনুচিত। তো তা আমরা দেখতে পাই শাস্ত্রেতে আছে যে একাদশীর দিনে পঞ্চশস্য একান্তই নিষেধ। পঞ্চশস্যের মধ্যে অন্যতম হলো ধান বা চাল থেকে উপস্থিত কোনো খাদ্যবস্তু, গম থেকে প্রস্তুত কোনো খাদ্যবস্তু, ডাল হইতে প্রস্তুত কোনো খাদ্য, তৈলবীজ বা তেল থেকে সরিষার তিল, সোয়াবিন ইত্যাদি এই সকল তেল থেকে তৈরি কোনো খাদ্যবস্তু, আর জোয়ার বা ভুট্টা থেকে উৎপাদিত কোনো খাদ্যবস্তু। এই সকল খাদ্যবস্তুগুলোকে একান্তই আমাদের বিধি হিসাবে পালনীয় কর্তব্য। কারণ একাদশীর দিনে এই সকল খাদ্যবস্তুগুলোতে যেহেতু পাপ পুরুষ, কারণ আমরা একাদশী সৃষ্টি মাহাত্ম্য কথাতে দেখতে পাই যে পাপ পুরুষ শ্রীহরির কৃপা দর্শনে বা কৃপা প্রাপ্তি হয়ে এই খাদ্যবস্তুগুলোর মধ্যে একাদশীর দিনে পূর্ণভাবে অবস্থান করেন। তাই এই সকল খাদ্যবস্তুগুলো আমরা যদি গ্রহণ করি একাদশীর দিনে, তাহলে আমাদের দেহতে সেই পাপ পুরুষের অবস্থান বিদ্যমান থাকবে। তাই একাদশীর দিনগুলিতে আমাদেরকে চেষ্টা করতে হবে, যদিও ঠাকুর কানাই প্রভু শ্রীপাঠের আশ্রিত শিষ্যবর্গদের ক্ষেত্রে এমন কোনো বিধি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। কারণ এই বিধি ব্রত পালনকারীদের ক্ষেত্রে কোনো রকমে চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে জোরপূর্বক কখনোই সাধন ভজন হয় না। ভক্তি সাধন হলো হৃদয়ের সচ্ছলতা এবং হৃদয়ের স্বতঃস্ফূর্ত ভাব। তো হয়তো আমরা এই কলিযুগে আমাদের অন্নময় সত্তাই হচ্ছে আমাদের সকল কিছু, অর্থাৎ আমরা যখন এই বিশেষ করে একদিন যদি অন্ন আমাদের না সেবা হয়, আমাদের মন এবং হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তো এই ব্যাকুলতাকে জোরপূর্বক যদি আমরা চাপিয়ে দিই তাহলে কিন্তু সেখানে সাধন ভজনে বিঘ্নকারক হয়। তাই আমরা কানু ঠাকুরের শ্রীপাঠের পক্ষ থেকে কানু ঠাকুরের আশ্রিত শিষ্যদেরকে বলা আছে যে অবশ্যই একাদশীর দিনেতে একাদশী হরিবাসরে উপস্থিত থেকে আমার নাম প্রভুর হাততালি দিয়ে নাম করিতে হইবে
এটা একান্তই আবশ্যক। এবং এই সকল খাদ্যবস্তুর বিধি পালন করা তো যেহেতু জীবের নিজস্ব সামর্থ্যের মধ্যে নয়, হ্যাঁ, যদি একাদশী দেবী এই দেহকে কৃপা করেন তাহলে স্বাভাবিক বৃত্তিতেই অন্তরের শুদ্ধতার দ্বারাই এই বস্তুগুলোকে ত্যাগ করা সম্ভব হয়ে ওঠে। কারণ জীবের সাধ্য নাই নিজের ইচ্ছা বা নিজের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কোনো ব্রতকে পালন করার ক্ষেত্রে যতক্ষণ না আমার একাদশী দেবী এই জীবকে না কৃপা করবেন। তাই স্বাস্থ্যবিধিকে সামনে রেখে এবং একাদশী দেবীর কৃপাতে আমরা চেষ্টা করব যতটা সম্ভব এই একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে উপবাসটা যেন একটু আমরা মেনে চলতে পারি। তাই আমরা শাস্ত্রে দেখতে পাই যে এই একাদশীর দিনে কারোর যদি শরীর অসমর্থ হয়, কারো শরীরে যদি ব্যাধি উপস্থিত হয়, সে যদি উপবাসে উপযোগী নাও হয়, তো সে যেন তার নিজস্ব জনকে দিয়ে এই ব্রত পালন করে। কারণ একাদশী ব্রত ভঙ্গ ব্রত লোপ করাটা অশাস্ত্রীয় কর্ম। হ্যাঁ, হতে পারে আমার জীবনে শরীর অসুস্থ বা কোনো শরীরে অসমর্থ হতে পারে ব্রত পালনের ক্ষেত্রে, কিন্তু সেই ব্রত পালনকারী নিজজন যদি এই ব্রত পালনও করে থাকে তাহলেও ব্রত লোপ হয় না। যেমন শাস্ত্রে দেয়া আছে, অসামর্থ্যে শরীরস্য ব্রতে বা সমুপস্থিতে কায়ধর্ম পুত্রিঞ্চ পুত্রং বা বিনয়ান্বিতম ভোগিনীং ভ্রাতরং বাপি ব্রতমস্যৌন লুপ্যতে। বরাহ পুরাণে শরীরের অসমর্থ অবস্থায় একাদশী ব্রত উপস্থিত হইলে পত্নী বা বিনয়ী পুত্র বা ভগিনী বা ভ্রাতার দ্বারা ব্রত করাইবে, তা হইলে ব্রত লোপ হইবে না। আবার দেওয়া আছে কি না, যদি আমি ব্রত পালন করি কিন্তু আমার গৃহতে বা আমার প্রিয়জন বা আমার সমাজ সংসারে কোনো জনের হয়তো কোনো একটি দুর্বিষহ যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তার উদ্দেশ্যে একাদশী ব্রত যদি কেউ করে, তা একাদশী ব্রতের যে ফল সেই জীব পেতে পারে, তাহাও সম্বন্ধেও শাস্ত্রে বলা আছে কি, কর্তাও দশগুণং পুণ্যং পাপ্নোত্রৌ সংশয় যমুদ্দিশ্য কৃতং সৌহপি সম্পূর্ণং ফলমাপ্নুয়াৎ। কর্তায় অনুস্মৃতিতে বলা আছে কি, যে যাহার উদ্দেশ্যে অর্থাৎ কোনো একজনের উদ্দেশ্যে একাদশী ব্রত করা হয়, তিনি ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হন এবং উপবাসকারী ব্যক্তিও তাহার 10 গুণ ফল লাভ করেন, ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই। ভোজন সম্বন্ধীয় ব্যাপারেও শাস্ত্রের কিছু উক্তি তুলে এখানে তা ব্যক্ত করার চিন্তা ভাবনা হবে। দীনার্ধৌ সময়ে তীতে ভুজ্যোতি নিয়মেন যতা এক ভক্তৌ মৃতি প্রক্তং কর্তব্যং তৎ প্রযত্ততৌ নাক্তং হরিস্বন্ন মনদনম বৌ ফলম ভীলা ক্ষীরমতম্বুচজ্জম যৎ পঞ্চগোব্বং যদি বাপি বায়ু প্রশস্ত মৎসোত্তরৌ মুত্তরঞ্চ। হরিভক্তি বিলাস ধৃত বায়ু পুরাণ বচনে কি আছে, দিবসের অর্ধাংশ সময় অতীত হইলে নিয়মপূর্বক যাহা ভোজন করা হয়, অর্থাৎ সকাল থেকে 12টা পেরাবার পর যদি কোনো জীব শাস্ত্রীয় বিধি মেনে যদি কিছু প্রসাদ ভোজন করেন, তবে তাকে বলা হয় এক ভক্ত। যত্নপূর্বক ওই এক ভক্ত ব্রতের আচরণ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।
নক্ত ব্রতে অর্থাৎ রাত্রিতে একবার মাত্র ভজনরূপ ব্রতে হবিষ্যান্ন অর্থাৎ অন্ন ভিন্ন অন্য দ্রব্য। সেই অন্য দ্রব্যগুলি কি কি? তার মধ্যে আছে ফল, তিল, দুগ্ধ, জল, ঘৃত, পঞ্চগব্য কিংবা বায়ু। এই সকল বস্তু উত্তরোত্তর অধিকতর প্রশস্ত। আবার আমরা মহাভারতে দেখতে পাই কি, অষ্টৈতান্নৌ ব্রতঘ্নানি আপো মূলং ফলং পয় হোবি ব্রহ্মণ কামচ্চ গুরুর্ব্রচনমৌষধম। জল, মূল, ফল, দুগ্ধ, ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরু বাক্য ও ঔষধ, এই 8টি ব্রত নষ্ট করে না। অর্থাৎ জল, ফুল, মূল, ফল, দুগ্ধ, ঘৃত সবগুলোই কিন্তু নিবেদিত। এছাড়া ব্রাহ্মণ কামনা এবং গুরুদেবের আদেশ বা গুরু বাক্য ও ঔষধ, এই 8টি বস্তু এই একাদশী ব্রতকারীর ক্ষেত্রে কোনো রকমের ব্রত ভঙ্গ হয় না। সুতরাং আজ আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা ঠাকুর কানাই প্রভুর যেটুকু কৃপা করলেন সেইটুকু আমরা একাদশী বৃদ্ধি সম্বন্ধীয় কিছু যে নিয়ম আছে সেগুলো আজকে এখানে ব্যক্ত হলো। বাদবাকি আরও যে আছে সেগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য কথার মধ্যে দিয়ে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় খানু ঠাকুর। এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে আমার কৃষ্ণ বলিলেন যে এই শুক্লপক্ষের পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হচ্ছে পুত্রদা, সর্বপাপ নাশিনী। কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা, তাই এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কামদা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। এই ব্রতকারীকে বিদ্বান ও যশস্বী করে তোলেন এবং এই বিদ্বান ও যশস্বী যে করে তোলেন তাহা একমাত্র ভগবত স্বরূপ সত্তার অনুসন্ধানের জন্যই, অন্য কোনো কিছু অপ্রাকৃত বস্তু পাওয়ার জন্য বিদ্বান বা যশস্বী করেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন যে পুরাণে ভদ্রাবতীপুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈবা। ইনি তার যে রাজ্য শাসন করিতেন, রাজ্যের সকলকেই তার পুত্র স্নেহতে লালন পালন করিয়া সুখে বাস করিতেছেন, কিন্তু তার পুত্র নিজস্ব কোনো পুত্র ছিল না। রাজা এই পুত্র না থাকার জন্যই মনের ভিতরে বিষাদ সবসময় জাগ্রত ছিল। এই বিষাদগ্রস্ত রাজা মনে মনে চিন্তা করছিলেন যে এত সুন্দর রাজ্য শাসন করতেছি, কিন্তু যার পুত্র সন্তান নেই সে আমার যে ঋণ, সে ঋণ শোধ করার যদি একজন কেউ আমার নিজের পুত্র থাকিত তাহলে তার দ্বারা সেই ঋণ শোধ হইত। কারণ আমরা প্রত্যেকটি জীবই কোনো না কোনো কর্মের প্রভাবে কারুর না কারুর কাছ থেকে আমরা ঋণীগ্রস্ত থাকি। এই ঋণের গ্রস্তের মধ্যে পঞ্চ ঋণ প্রধান: দৈব ঋণ, মহন্ত ঋণ, গুরুদেবের ঋণ, পিতৃমাতৃ ঋণ, প্রকৃতির ঋণ ইত্যাদি। তো যেহেতু আমার পুত্র সন্তান নেই, তাই মনের দুঃখে গৃহ পরিত্যাগ করে ভ্রমণে বেরিয়ে গেলেন।
ভ্রমণ করিতে করিতে তাহার তৃষ্ণার্ত হৃদয়ে অতিষ্ঠ হয়ে জলের সন্ধানে তিনি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ভ্রমণ করতে করতে দেখলেন যে একটি সরোবর। সেই সরোবরের নিকটে গিয়া দেখিলেন যে একটি আশ্রম আছে এবং সে আশ্রমে ঋষিবর্গ গণ ভাগবত কথাতে মগ্ন আছেন। এই ভাগবত কথা সমাপ্ত হইলে পর রাজা প্রণামপূর্বক অবস্থান করিলেন। তখন এই আশ্রমের ঋষিবর্গ বলিলেন যে আপনি তো এই ভদ্রাবতী পুরীর রাজা, তো এখানে কি উদ্দেশ্যে আপনার আগমন? রাজা আনুপূর্বিক তার মনের কথা সকল কিছু সেই ঋষিবর্গের নিকট নিবেদন করিলেন। আর এই ঋষিবর্গের মধ্যে যিনি প্রধান, তিনি সম্মুখে এসে রাজাকে উপবেশন করিতে বলিলেন এবং রাজাকে উপবেশন করিয়ে বলিলেন যে আপনাকে আমরা সকলেই আমরা বিশ্বদেব মুনির এই আশ্রম, এই সকলে আমরা বিশ্বদেব মুনির আশ্রয়ে আছি এবং বিশ্বদেব মুনির আশ্রয়ে আসার জন্যই আপনি এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। যেহেতু আজ একাদশীর দিন, এই একাদশীর দিনে আপনি যদি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন, ফল আহার করে ব্রত পালন করেন এবং দ্বাদশীর দিন যদি আপনি শস্য ভগবানকে অর্পণ করে ব্রাহ্মণকে দান করে যদি পালন করেন, তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে। রাজা তৎক্ষণাৎ এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে, কারণ তিনি সারাদিন কিছু সেবা করেননি, তিনি তৃষ্ণার্ত অবস্থায় জলের সন্ধানে সরোবরের নিকটে এসেছিলেন, অর্থাৎ তিনি তখনও পর্যন্ত কোনো কিছু আহার করেননি। তাই এই একাদশীর দিনটিকে তিনি সামনে রেখে এবং ঋষিগণের কাছ থেকে ভগবত কথা শ্রবণের মধ্যে দিয়ে ফল আহারের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলেন এই আশ্রমে থেকে। পরদিবসে এই আশ্রমে তিনি পারণের যা কিছু কর্ম সেই সম্পাদন করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাবার পরে যথাসময়ে এই ব্রতের প্রভাবে রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই রাজা এবং রানী উভয়েই এই পুত্র সন্তানের উপরে এই রাজ্যের ভার প্রদান করে তারা গৃহ পরিত্যাগ করলেন এবং নির্দিষ্ট সময়ে তারা দেহত্যাগ করলেন এবং বৈকুণ্ঠে অবস্থান করলেন। আজকের এই একাদশী যে মাহাত্ম্য কথা বা একাদশী ব্রত যিনি করেন এবং এই মাহাত্ম্য কথা কাউকে যদি শ্রবণ করান এবং এই মাহাত্ম্য কথার প্রতি শ্রদ্ধা পূর্বক কেউ যদি শ্রবণ করে হৃদয়ে এই মাহাত্ম্যের কথাকে আস্বাদন করেন এবং খুবই সহজে সেই জীব ভগবান শ্রীহরির কৃপা পান। যেহেতু এই ব্রতের প্রভাবে পুত্র অর্থাৎ নরকের আরেক নাম পুত, এই পুত অর্থাৎ নরকগামী থেকে উদ্ধার পায় বলেও এর আরেক নাম পুত্রদা। এবং এর ছাড়াও এই একাদশী ব্রতের শুদ্ধ প্রভাবে এই সংসারের জীবের ভিতরে পুত্র সন্তান লাভও করতে পারে বলে একে পুত্রদা একাদশীও বলা হয়। তাই আমরা
আজকের এই শুভ মুহূর্তে সকলে একত্রিত হয়ে হরিবাসরে আমরা এই গৌর সুন্দরের যে 16 নাম 32 অক্ষর আমরা সকলে হৃদয়, মন এবং বাকের দ্বারা, বাক্য তার মুখের দ্বারা আমরা একত্রিত করে 3 করি ঐক্য। আমরা হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর সুন্দর কি জয়, কানু ঠাকুর কি জয়, কানু ঠাকুর কি।